আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। তাহাজ্জুদ তো যারা আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করি তারা সবাই জানি এটার মিরাক্কেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সাইন আছে, পাওয়ারফুল সাইন, যেগুলো তাহাজ্জুদ নামাজের সময় আপনি যদি দেখতে পান তাহলে আপনি বুঝবেন যে কিছু একটা হতে চলেছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার অশান্ত হৃদয়ে প্রশান্তি আসবে, আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তো আজকে আমি শেয়ার করব এমনই কিছু নিশানার কথা। আমরা তাহাজ্জুদের সময় একটা জিনিস লক্ষ্য করি যে আপনি যখন খুব গভীরভাবে এই নামাজটা পড়বেন মনোযোগ সহকারে, মনে হবে কি আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহর কাছাকাছি চলে গেছেন, আপনার এমনটা ফিল হবে। একটা দোয়া, একটা চাওয়া, একটা মনের ইচ্ছা, এটা তোমার মন থেকে বেরই হচ্ছে না। অদ্ভুত একটা মায়া কাজ করে। মনে হয় কি সব বুঝি শেষ হয়ে গেল। এমন কিছু কিছু চাওয়া আছে আমাদের আল্লাহর কাছে, এই চাওয়াগুলোর জন্য এমন হয়। মনে হয় কি আমার পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে যাচ্ছে, ভেঙে চুরে একাকার হয়ে গেছি, সম্ভবই না আর ঘুরে দাঁড়ানো। এমন কিছু দোয়া আছে আমাদের, এমন কিছু চাওয়া আছে যেটা না পাওয়া পর্যন্ত আমাদের এমন লাগে, মনে হয় কি আমার পুরো পৃথিবীটা ঘুরে যাবে এই জিনিসটা না পেলে। এমন কি হয় আপনাদের? যদি এমন হয় তাহলে বুঝে নিবেন কিছু একটা হতে চলেছে। এমন কিছু চাওয়া আছে আমাদের, চাওয়া মাত্রই দুইটা হাত তুলে আল্লাহর কাছে চাওয়া মাত্রই মনে হয় কি ভিতর থেকে কান্না চলে আসছে, অটোমেটিকলি কান্না চলে আসছে, পুরো দুনিয়া ভেঙে কান্না আসছে। মনে হয় কি যখন আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত ধরি, এমন সময় হয় শুধু আল্লাহ এই কথাটা বলার ছাড়া আর কোনো বাক্য থাকে না মুখে। আল্লাহ এই কথাটা বলার পরে আর কোনো বাক্য থাকে না মুখে আল্লাহর কাছে বলার মতো। যে হৃদয়ের অবস্থা এমন হচ্ছে, দুই চোখ বেয়ে অবিরত পানি ঝরছে। শুধু তখন মনে হয় কি আল্লাহ তুমিই তো সব জানো, আমার এই চোখের পানির অর্থ, আমি কি চাই, কি পেলে আমার হৃদয় প্রশান্ত হবে, সব তুমি জানো। আমি যে আর বলতে পারছি না আল্লাহ, আমি বাকরুদ্ধ হয়ে গেছি, স্তব্ধ হয়ে গেছি। এমন কি হয় কখনো? যদি হয় তাহলে বুঝে নিবেন কিছু একটা হতে চলেছে। একটা দোয়া
আপনি করেই যাচ্ছেন, পাচ্ছেন না, কিন্তু মন থেকেও বের হচ্ছে না, পাচ্ছেন না, তবুও মনে হয় আমার মাওলা সবই দিতে পারে, আমার মাওলার কাছে সবই সম্ভব। আল্লাহ দিচ্ছে না, তাও মন থেকে সেই দোয়া বের করতে পারছেন না, একই দোয়া বারবার করছেন। এটা কি এমনিই হচ্ছে? বুঝতে হবে কিছু একটা করতে চলেছে আপনার রব আপনার জন্য। তো আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, আপনার রবের কাছে 2 হাত তুলে চাইবেন আপনার চাওয়াগুলো, তখন ওই যে আমার রব সব বুঝে, সব জানে, কিসে আপনার অন্তর শান্ত হবে, আপনি কি চান, কিভাবে আপনার সমস্যাটা সমাধান হলে আপনার এই অশান্ত হৃদয় প্রশান্তি আসবে, সব আমার রব জানে। তো তাই এমন কিছু সাইন আল্লাহ আমাদের বুঝায় দেয়। আল্লাহ তো রহিম রহমান, যখন দেখে আল্লাহ তার বান্দা এত কষ্ট পাচ্ছে, এত করে চাইছে, আপনাকে যদি দেওয়ার হয় সেটাও আপনার মালিক আপনাকে বুঝাই দিবে, আর যদি না দেওয়ার হয় সেটাও আপনি বুঝতে পারবেন। তো তাহাজ্জুদ হচ্ছে এমন একটা নামাজ, যখন আপনি এটা পড়বেন আপনার চাওয়াগুলো কি আসলেই কবুল হয়ে গেছে, আসলেই কি আল্লাহ আপনাকে দিবে না আপনাকে দিবে না, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ এই নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর এত কাছাকাছি চলে যায় যে আল্লাহর সাথে একটা এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যায়। ওই বন্ডিংটা হওয়ার পরে মানুষ নিজেই বুঝতে পারে যে আল্লাহ কি, উনি কি ঠিক দোয়া করছে বা ভুল দোয়া করছে, আল্লাহ দিবে কি দিবে না। তবে আমাদের সব সময় পূর্ণ আস্থা রেখে দোয়া করতে হবে। আরে আমরা তো এমনই রবের বান্দা যে রব অকল্যাণের মধ্যেও কল্যাণ ঢেলে দিতে সক্ষম, অসম্ভবকেও যে সম্ভব করতে পারে, কোন বললেই হয়ে গেছে। তো আমরা কেন নিরাশ হব? মনোবল রেখে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। আর তাহাজ্জুদ হচ্ছে এমন একটা নামাজ যার দোয়া কখনোই বিফলে যায় না। আল্লাহ যেটা চাইছেন সেটা যদি আপনার জন্য উত্তম না হয়, আরও বেটার কিছু আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করেন না। যেটা চাই সেটা যদি না পাওয়ার হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আরও উত্তম কিছু তার বান্দাকে দিবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট হচ্ছে আমরা যারা ভিডিও বানাই আমাদের জন্য ভালোবাসা, নতুন করে ভিডিও বানানোর ইন্সপিরেশন। লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।